আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে আমি আপনাদের সাথে ময়মনসিংহ চরপাড়া মেডিকেলের অনেক ভয়ঙ্কর একটি বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমরা তিনজন গফরগাঁওয়ের মাওলানা মাহমুদুল হাসান সালমানি সাহেব হুজুর অসুস্থ থাকায় ময়মনসিংহ চরপাড়া মেডিকেলে ভর্তি ছিলেন। ওনাকে দেখার জন্য আমরা আমার প্রাইভেট কারে গিয়েছিলাম। যাওয়ার পর আমরা মেডিকেলের ভিতরের অংশে আমাদের প্রাইভেট কারটা একটা পাশে দাঁড় করিয়ে রেখে আমরা তিনতলায় 14 নাম্বার ওয়ার্ডে গিয়েছিলাম দেখার জন্য। যাওয়ার পরে দেখলাম হুজুর ঘুমিয়ে আছেন, ওনাকে ডাকি নাই। আমরা আবার তাৎক্ষণিক ওইখান থেকে চলে আসছি। তো মোটামুটি সর্বোচ্চ আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা গাড়ির কাছে চলে আসলাম। চলে আসার পরে যেই বিষয়টা দেখলাম যে গাড়ির মধ্যে কে বা কারা একটা তালা দিয়া রাখছে আমার প্রাইভেট কারে। তখন এভাবে খোঁজ নিতে নিতে একজন কনস্টেবলের সাথে কথা হইলো, অনেক কথাবার্তাই হইলো, কিন্তু সব কিছুর পরে যেই কথা যে উনি বলতেছেন যে এটা চরপাড়া মেডিকেল কলেজের যে পরিচালক ওনার নির্দেশে তালা দেওয়া হয়েছে এবং আজকে রাত্রে এই গাড়ি ছাড়া যাবে না, এটা আগামীকালকে আসতে হবে। পরিচালক যখন অফিসে বসবেন ওনার সাথে কথা বলে তারপরে গাড়ি আনতে হবে। দেখেন কত ভয়ঙ্কর ব্যাপার, রাত 12টা প্লাস বাজে, আমরা সেই ময়মনসিংহ থেকে গফরগাঁও আসতে হবে, নিজের বৈধ একটি গাড়ি ওইখানে রেখে তারপর আসতে হবে। এটা কেমন লাগার একটা বিষয়। এখানে যে বিষয়টা সেটা হলো যে পার্কিং যদি নিষেধ থাকে, যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয় সেটার জন্য আমাদের জরিমানা হতে পারে, কোনো পানিশমেন্ট হতে পারে, কিন্তু এটা কেমন একটা নিয়ম, এই চরপাড়া মেডিকেলের পরিচালক সে কেমন একটা মন গড়া নিয়ম করলো যে গাড়ি রেখে তারপর আসতে হবে, গাড়ি আনার কোনো ব্যবস্থা থাকবে না। আমি মনে করি এই পরিচালক এমন একটি জঘন্য মন গড়া নিয়ম করেছে, এটার জন্য তার কাছ থেকে জবাবদিহি নেওয়া প্রয়োজন। প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা যদি এই বিষয়টাকে আপনারা যদি যথাযথ যুক্তিযুক্ত মনে করেন তাহলে আপনারা অবশ্যই এই চরপাড়া মেডিকেলের যে পরিচালক আছে তার ব্যাপারে একটি পদক্ষেপ নেবেন, কারণ হাসপাতালের ভিতরের অনেক অনিয়ম বর্তমানে চলতেছে। রুগীদের সাথে যারা রুগীদের সাথে যায় তাদের সাথে ওই অনিয়মগুলি সে ঠিক করতে পারে না, আর সে এমন একটা জঘন্যতম নিয়ম সে চালু করলো যে একজনের একটা গাড়ি সে তার নির্দেশে ওই হাসপাতাল রেখে তারপর চলে আসতে হবে। একজন ব্যক্তি হাসপাতাল এমনিতেই যায় না, বিশেষ প্রয়োজন, তার কোনো আত্মীয় স্বজন কাছের কেউ যখন হাসপাতালে ভর্তি থাকে, মৃত্যু শয্যায় থাকে, বিভিন্নভাবে অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়ে, তারপরেই কিন্তু একজন মানুষ হাসপাতালমুখী হয়, হাসপাতালে ভর্তি হয়। তাহলে ভর্তিকৃত একজন রুগীকে হাসপাতালে তার স্বজনরা দেখতে যাবে, যাওয়ার পরে এই হাসপাতালের পরিচালকের একটা নিয়মের কারণে যদি এই ধরনের হয়রানির শিকার হইতে হয়, এর চাইতে জঘন্যতম আর কি হইতে পারে। এই জন্য প্রিয় ময়মনসিংহবাসী, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই নিয়মের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করুন।